আজ তারিখ হচ্ছে 4 এপ্রিল 2024, সঙ্গে বৃহস্পতিবার। তো চলুন জেনে নিই আজকের খবর। বিচারাধীন বন্দীদের বলার অধিকার নেই, কেজরির জামিনের আবেদনে তুলোধনা ইডির। অপরাধীদের গ্রেপ্তার করে জেলে পাঠানোই উচিত, অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনে শুনানি চলাকালীন এভাবেই আক্রমণ শোনালেন ইডির আইনজীবী। নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে কেজরিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বারবার অভিযোগ তুলছে আপ। সেই কথাকে উড়িয়ে দিয়ে ইডির দাবি, নির্বাচনের আগে যদি কোনো নেতা খুন করেন তাহলে কি তাকে গ্রেপ্তার করা হবে না? আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে 15 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তারের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছে আপ সুপ্রিমো। বুধবার তার হয়ে শুনানি করতে গিয়ে বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, কেজরিওয়ালের অপমান করাটাই ইডির একমাত্র উদ্দেশ্য। আপকে অকেজো করে দিতেই গ্রেপ্তার করা হয়েছে কেজরিকে, কারণ দিল্লির 7টি আসনে বিজেপিকে হারানোর ক্ষমতা একমাত্র আপেরই আছে। সেই জন্যই ঠিক নির্বাচনের আগে গ্রেপ্তার করা হয়েছে কেজরিকে। এই সওয়ালের পরেই কেজরির গ্রেপ্তারি নিয়ে পাল্টা সওয়াল করেন ইডির আইনজীবী এস.ভি. রাজু। তার কথায়, যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচনের আগে খুন করেন তাহলে কি তাকে গ্রেপ্তার করা হবে না? তার গ্রেপ্তারিতে কি নির্বাচনের প্রভাব পড়বে? অপরাধীদের গ্রেপ্তার করে জেলে পাঠানোই উচিত। বিচারাধীন বন্দীরা বলতে পারবে না আমরা অপরাধ করলেও আমাদের গ্রেপ্তার করা যাবে না, কারণ কয়েকদিনের মধ্যেই নির্বাচন। ইডির সাফ দাবি, আবগারি মামলার সঙ্গে সরাসরি কেজরির যোগ রয়েছে। দুপক্ষের শুনানির পর রায়দান স্থগিত রয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রায় দেবে দিল্লি হাইকোর্ট। সোমবার থেকে জেল হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আপের সূত্রের দাবি, জেলে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রাও ওঠাপড়া করছে। একবার মাত্রা 50-এর নিচেও নেমে যায় বলে দাবি। আর তারপর থেকে নিয়মিত তার সুগারের মাত্রার পরিমাপ করা হচ্ছে। আপাতত বাড়ি থেকে পাঠানো খাবারই খাচ্ছেন কেজরি। ইডি হেফাজতে থেকে 4.5 কেজি ওজনও কমে গিয়েছে তার।